ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, এটা আমি একটু করি। রাজর্ষি যদি করে থাকো বা কেউ যদি করে থাকো আমাকে পার্সোনালি পাঠাও, আমি চেক করি কেমন করেছো। না যদি হয় আমি একটা অঙ্ক করি প্রথমে, ঠিক আছে? স্যার এই অঙ্কগুলো তো দেওয়া ছিল না স্যার। আরে বাবা, করেছে তো কি অপরাধ করে ফেলেছে? দেওয়া ছিল না, না আমিও মানছি, তো করেছে তো আর কি অপরাধ, সে তো ভালো করেছে। তোমাদের চাপ কমানোর জন্য আমাকে দাগ দিতে হয়, দাগ দেওয়াটা কি অঙ্কের পদ্ধতি? তুমি কাউকে অঙ্ক শেখালে দাগ দেবে? তোমার বোন তোমার কাছে এসে বললো দিদি এই এক্সারসাইজটা করে দাও, তোমাকে কোনগুলো আমি এই এক্সারসাইজটা এক্সাম্পল গুলো শেখালে, থিওরি শেখালে, তারপরে বললে এক্সারসাইজ। তুমি কি কখনো চাইবে যে বোন মার্কটা অঙ্কগুলো শিখুক? তবু কিছু সময় তোমাকে মার্ক করে দিতে হয়। কেন? তুমি তার উপরে প্রেসার হয়ে যাবে কিনা, তার হয়ে যাবে কিনা, সে বুঝতে পারবে কিনা, লোড বেশি পড়ে যাবে কিনা, ওই জন্য আমরা মার্ক করে দিই। অ্যাকচুয়ালি প্রসেস তো পুরোটাই করা। যারা পুরোটা করছে তারা ভালো, তোমরাও আস্তে আস্তে আপগ্রেড হয়ে যাও, তোমাদেরও ক্ষমতা আছে পুরোটা করার। যার মনে হবে যে ওভারলোড হয়ে যাচ্ছে তার জন্য মার্ক করে দেওয়া, যে তুমি বেছে এগুলো করো, কিন্তু যে পারবে তাকে করতে দাও এবং তোমরাও তার সঙ্গে আপগ্রেড হও। আগে করে রাখোনি, তুমি বলতে পারো যে স্যার আগে বলে রাখলে করে রাখতাম, ওকে এখন করে নাও। আগে করে রাখোনি, এখন তো করতে পারবে, এখন করে নাও, ঠিক আছে? আমি একটু করে যাচ্ছি, অঙ্কটা করে দিই প্রথমে। এই অঙ্কটা এটা করে দেওয়ার পরে আমি অন্য অঙ্কে তারপরে পড়াবো। আচ্ছা, আমি একটা জিনিস আগে ডিসকাস করে দিই। এটা নিশ্চয়ই সবাই জানো যে এক্সপোনেনশিয়াল অফ লগারিদম অফ সাম নাম্বার ইকুয়াল টু কি হয়? দ্যাট নাম্বার ইটসেলফ। এক্সপোনেনশিয়াল অফ লগারিদম অফ সাম নাম্বার ইকুয়াল টু আমরা জানি যে দ্যাট নাম্বার ইটসেলফ হয়। তার মানে দেখো আমি এটা লিখতে পারি, আমার এখানে যে ফাংশনটা ইন্টিগ্র্যান্ড, যেটা যার ইন্টিগ্রেশন করতে হবে, এই 4 টু দা পাওয়ার এক্স, তাকে আমি এরকম লিখতে পারি এক্সপোনেনশিয়াল অফ লগারিদম অফ 4 টু দা পাওয়ার এক্স। এবারে একটা জিনিস তোমরা জানো যে এক্সপোনেনশিয়াল অফ লগারিদম অফ সামথিং যদি পাওয়ার থাকে, লগারিদম অফ 4 টু দা পাওয়ার এক্স আছে, তো তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এক্স লগারিদম অফ 4 হবে। এখন এই লগারিদম অফ 4 তো একটা কনস্ট্যান্ট, তাহলে লগারিদম অফ 4 কনস্ট্যান্ট যেহেতু, আমি এটাকে বলছি ইন্টিগ্রেশন কে ইন্টু এক্স। ধরে নিচ্ছি যে লেট স্মল কে ইকুয়াল টু লগারিদম অফ 4। লগারিদম অফ 4 তো কনস্ট্যান্ট, এই কথাটা বারবার বারবার কেন থাকবে, তাই ওটা বলো। কেউ কিছু বলছো? তার মানে আমার ফাংশনটা দেখতে কেমন হলো? ই টু দা পাওয়ার কে এক্স। আচ্ছা, যে প্রবলেমটা আমাকে দেওয়া আছে সেই প্রবলেমে গিভিন স্মল এ ইকুয়াল টু কত? 1, স্মল বি ইকুয়াল টু 2। তাহলে দেখো আমরা এনএইচ ইকুয়াল টু শিখেছি। এনএইচ ইকুয়াল টু কি বলে? বি মাইনাস এ। বি মাইনাস এ মানে 2 মাইনাস 1, 1 হবে। আচ্ছা, এফএক্স, ফাংশনটা এফএক্স আমি কি বের করে নিলাম? এইটা এক্সপোনেনশিয়াল অফ কে ইন্টু এক্স। তাহলে আমাকে এফ অফ এ প্লাস আর এইচ বের করতে হয় না? তাহলে এফ অফ এ প্লাস আর এইচ হচ্ছে এফ অফ 1 প্লাস আর এইচ। এফ অফ 1 প্লাস আর এইচ হবে এক্সপোনেনশিয়াল অফ কে ইন্টু 1 প্লাস আর এইচ। তাহলে ওকে ভেঙে নেব, এক্সপোনেনশিয়াল অফ কে ইন্টু এক্সপোনেনশিয়াল অফ কে আর এইচ। বলো এখানে কারো ডাউট আছে কিনা? এবারে আমি ডেফিনিশনে ফেরত যাচ্ছি। এই কাজটা আমাকে প্রথমে করে নিতে হবে। সঙ্গে সঙ্গে গ্রুপেও ছবি দিয়ে দিচ্ছি, কারো যদি ভিডিও প্রবলেম থাকে বা কানেক্ট হচ্ছে না কিছু বলছিলে, তার জন্য আমি গ্রুপে ছবি দিয়ে দিচ্ছি। তাহলে আমি এবারে নেক্সট স্টেপে তাহলে কি লিখবো? যে দেয়ারফর ইন্টিগ্রেশন 1 to 2 4 to the power x dx
ইকুয়াল টু কি হয়, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন অফ r ইকুয়াল টু 1 to n f of a প্লাস rh। আচ্ছা, একটা অ্যাডভাইস দিয়েছিলাম, ফাংশনটা যেহেতু এক্সপোনেনশিয়াল আছে তাই 1 to n না করে r ইকুয়াল টু 0 to n মাইনাস 1 করো। 1 to n করলেও প্রবলেম হবে, সেটা আমি ডিসকাস করে দেখিয়েছি যে কোনো প্রবলেম হবে না। তার মানে লিমিট h টেন্ডস টু 0 h সামেশন অফ r ইকুয়াল টু 0 to n মাইনাস 1। এটা এক্ষুনি আমি কি লিখে রাখলাম, f of a প্লাস rh টা কি হয়, কি লিখলাম, e to the power krh, e টু দা পাওয়ার, এই যে লিখে krh, রাখলাম নিচে ছবিটা, বলো না। e to the power krh, স্যার e to the power k into e to the power krh। ভেরি গুড, e টু দি পাওয়ার k ইনটু e টু দি পাওয়ার krh। এখন দেখো e টু দা পাওয়ার k ইনটু krh তো হবে কি না, ভুল লিখলাম, অ্যাড হয়ে যাচ্ছে। f of a প্লাস rh যদি আমি করি, e টু দা পাওয়ার kx বের করেছিলাম না ফাংশনটা যদি e টু দি পাওয়ার kx হয়, ওহো সরি অঙ্কটা আর, আচ্ছা ঠিক আছে, না না না, ঠিক করেছি আর ইকুয়াল টু 1 ছিল তো, হ্যাঁ 1 থাকলে তো 1 প্লাস rh হবে, তার মানে হচ্ছে যে e টু দা পাওয়ার k ইনটু krh। ঠিক আছে, তার মানে এই e টু দা পাওয়ার k কনস্ট্যান্ট, হ্যাঁ সে বাইরে চলে আসুক, ওটা বাইরে, ওটা e টু দা পাওয়ার k বাইরে চলে এলো, লিমিট h টেন্ডস টু 0 হবে, h হবে। এবার এই সামেশনটা বসাতে থাকি, r ইকুয়াল টু যখন 0 বসাবো ওখানে পাবো 1, r ইকুয়াল টু যখন 2 বসাবো তখন পাবো e টু দা 1 বসাবো e টু দি পাওয়ার kh, 2 যখন বসাবো e টু দি পাওয়ার 2kh মানে e টু দি পাওয়ার kh এর হোল স্কয়ার। এরকম করতে করতে লাস্ট টার্মটা পাবো e টু দি পাওয়ার kh হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তাই তো, একটা অঙ্ক আমি গ্রুপে পাঠিয়েওছিলাম, করে নিতে বলেছিলাম, এই 5-6টা অঙ্ক পাঠিয়েছিলাম না, তার মধ্যে এটা ছিল। তাহলে e টু দা পাওয়ার k ইনটু লিমিট h টেন্ডস টু 0 h ইনটু, এটা তো এক্সপোনেনশিয়াল সিরিজের, এক্সপোনেনশিয়াল নয় জিওমেট্রিক সিরিজের ফর্মুলা, 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1, ওটা কি হয় x টু দা পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে x মাইনাস 1। এখন তার মানে e টু দা পাওয়ার k কনস্ট্যান্ট বাইরে থাকলো, এই লিমিট h টেন্ডস টু 0 হলো, এবারে এবারে দেখো এই e টু দা পাওয়ার এটা কত হবে, k n h, তাহলে e টু দি পাওয়ার k ইনটু nh এর ভ্যালু কত ক্যালকুলেট করে রেখেছিলাম, 1 nh কত ক্যালকুলেট করেছিলাম 1, মানে এবার e টু দি পাওয়ার কি হবে, nh মানে হচ্ছে 1 মাইনাস হবে 1, আর এই যে e টু দা পাওয়ার kh ছিল মাইনাস 1 ছিল, এই ওপরের h কে বললাম তুমি এবারে নিচে নামো, অনেকক্ষণ ওপরে থেকেছো, তুমি এবারে নিচে নামো, নামতে পারে, কারণ সামথিং বাই h হলে সে তো পাল্টি মেরে ওপরেই ওঠে। ঠিক আছে না, হয়ে যাবে। এবারে আমি দাঁড়াও, ছবিগুলো দিতে হচ্ছে তো, আরেকটু হয়ে এসছে অঙ্কটা। এবারে আমরা নর্মাল যেমন শিখেছি ওর সঙ্গে ভেরিফাই করে নেব। তার মানে দেখো এই e টু দা পাওয়ার k সে বাইরে ছিল, এই e টু দা পাওয়ার k মাইনাস 1 সে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, 1 বাই করে দেব, 1 বাই করলে লিমিট h টেন্ডস টু 0 e টু দা পাওয়ার kh মাইনাস 1, তাহলে e টু দা পাওয়ার যত মাইনাস 1 বাই তত আনতে হয়, তাহলে kh ডিভাইড করতে হবে, এখানে তাহলে একটা k মাল্টিপ্লাই করতে হবে, আর h টেন্ডস টু 0 মানে kh টেন্ডস টু 0, তাহলে অ্যান্সার উইল বি 1 বাই k e টু দা পাওয়ার k ইনটু e টু দা পাওয়ার k মাইনাস 1, কারণ এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড লিমিট, এটা স্ট্যান্ডার্ড লিমিট, এটা 1 হয়ে যাবে। এবারে তাহলে 1 বাই k কি ধরেছি লিখে দিই, লগারিদম অফ 4, 1 বাই লগারিদম অফ 4 এক্সপোনেনশিয়াল অফ লগারিদম অফ এক্সপোনেনশিয়াল অফ লগারিদম অফ 4 ইনটু এক্সপোনেনশিয়াল অফ লগারিদম অফ 4 মাইনাস 1, এটা অ্যান্সার। স্বস্তিকা এটা অ্যান্সার আছে কি, একটু চেক করো তো।
এটা অ্যান্সার আছে কিনা চেক করে বলো আমাকে। সেটাকে গুছিয়ে লিখে দিন। আর কি গুছিয়ে লিখবো? অ্যান্সার যেরকম আছে গুছিয়ে লিখে দাও। আর কি আছে গুছিয়ে লিখে দাও তোমরা। ঠিক আছে দেখছি অ্যান্সারটা দেখে লিখতে হবে তো। এটা কত দাগের অঙ্ক? 15 দাগে। লং কোশ্চেনের 15, 6 বাই log 2। আচ্ছা ঠিক আছে এগুলোকে, হ্যাঁ ঠিক আছে ওই গুছিয়ে লেখা মানে। আচ্ছা 1 বাই এই যে log 4 আছে তাকে বলছে log 2 এর স্কয়ার লেখ। log 4 কে 2 এর স্কয়ার লেখে। e টু দা পাওয়ার log 4 মানে অনলি 4, e টু দা পাওয়ার log 4 মানে 4, 4 মাইনাস 1, তার মানে উপরে হচ্ছে 4 ইন্টু 3, log 2 স্কয়ার মানে 2 log 2, তো একটা 2 এর সঙ্গে কেটে যাবে, 2 হবে, তার মানে 6 বাই log 2, 6 বাই log 2 ইজ দ্য আনসার। হয়েছে? তবে 4 মার্কস পাওয়া যাবে। খুব কঠিন বলে তো মনে হচ্ছে না আমার, খুব কঠিন। স্বস্তিকা মিলেছে? হ্যাঁ স্যার মিলেছে। আর বলো, আর কি বলতে হবে বলো। নেক্সট অর্ডার আসো। স্যার এটাকে স্যার এই অঙ্কগুলোকে e টু দ্য পাওয়ার x ধরে না করে যদি ডাইরেক্ট a টু দি মানে 4 টু দি পাওয়ার x এরই ফাংশন দিয়ে করা যায় হ্যাঁ তাহলে হ্যাঁ তো করা যাবে, ফর্মুলা করা হবে। যাবে, কারণ কি এই করা লিমিটে তো যাবে। আরেকটা রকম ফর্মুলা ছিলই তো। হ্যাঁ বাবা করা যাবে, অসুবিধা নেই, করা যাবে, ওভাবেও করা যাবে। ডাইরেক্ট এরকম ধরে আমার মনে হয় এক্সপোনেনশিয়াল ধরলে লিমিটটা করা একটু সহজ, ই টু দা পাওয়ার ধরে নিলে লিমিটটা করা একটু সহজ। হ্যাঁ এক্সপোনেনশিয়ালের লিমিটটা একটু পপুলার তো, সবাই জানে এক্সপোনেনশিয়াল অফ সামথিং মাইনাস 1 বাই সামথিং ইকুয়াল টু 1 হয়, একটু সহজ। নেক্সট আর কি এক্সারসাইজ আটকে আছে দেখি। আর কারো প্রবলেম নেই? 5 মার্কসের 31 এর 2, এনিওয়ান? সংগ্রাম পাঠাও, এটা 31 এর 2 পাঠাও। স্যার সামনে সোমবার সব পাঠিয়ে দেবো। ও বাবা, সোমবার। সাগর আছো তো? হ্যাঁ স্যার। পাঠাও 31 এর স্যার 2। পৌঁছায়নি অত দূর। এ বাবা কি হচ্ছে? ভাবে তোমরা হচ্ছে নাকি? হয়ে যাওয়া উচিত এতদিনে। স্যার সোমবার দিন হয়ে যাবে সব। স্বস্তিকা আর একটু ধৈর্য ধরো, আমি করে দিলে এরা নিজেরা তো ট্রাই করবে না, আমি যদি করে দিই এরা নিজেরা ট্রাই করবে না। একটু ধৈর্য ধরো আরেকবার। আচ্ছা সোমবার হয়ে যাবে। হ্যাঁ ওটা বলছে এরকম a cos x plus b sin x, ওই ধরনের ইন্টিগ্রেশন কেমন শিখেছি আমরা। আমি বোধহয় এটা মনে হয় রাজস্বী সেই সায়েন্স বলো। স্যার এরকম ওই স্যার cos x টাকে cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। রাইট এইরকম আমি একটু হিন্টস দিচ্ছি। sin x টাকে 2 sin x বাই 2 cos ইন্টিগ্রেশন x বাই 0 2 টু পাই বাই 2 ছিল dx বাই cos স্কয়ার x দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে 2 cos x plus 4 sin x, ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 dx বাই 2 ইনটু cos x কে লেখো cos 2 থিটা, কি লেখে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, প্লাস 4 ইনটু sin x কে কি লেখা যাবে sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা। তাহলে 0 টু পাই বাই 2, এবারে cos স্কয়ার x বাই 2 দিয়ে সবাইকে ডিভাইড করো। cos স্কয়ার x বাই 2 দিয়ে ডিভাইড হলে উপরে কি হবে sec স্কয়ার x বাই 2 dx, cos স্কয়ার x বাই 2 দিলে 2 ইনটু 1 মাইনাস sin স্কয়ার বাই cos স্কয়ার করলে tan স্কয়ার x বাই 2
প্লাস 4 টু দা 8, এখানে হবে tan x বাই 2। তো একে একটা সাবস্টিটিউট অর পুট যাই বলো করে দাও। কি করবে, tan x বাই 2 কে z সাবস্টিটিউট করে দাও। তাহলে tan এর ডিফারেন্সিয়েশন জানো, tan এর যদি হয় tan ফাংশন, তাহলে tan এর ডিফারেন্সিয়েশন হবে sec স্কয়ার x বাই 2, x বাই 2 এর জন্য হাফ dx ইকুয়াল টু হবে dz। তাহলে পরের লাইনে এই sec স্কয়ার x বাই 2 dx ইকুয়াল টু হবে 2 dz, 2 dz। তাহলে আমার চেঞ্জ হয়ে গেল ইন্টিগ্রেশনটা, লিমিটটা চেঞ্জ করে নিতে হবে, z এ নিয়ে যেতে হবে ইন টার্মস অফ x থেকে। x যখন 0 ছিল তখন tan 0 z 0, x যখন পাই বাই 2 ছিল তখন tan পাই বাই 4 1। ইন্টিগ্রেশনটা হয়ে যাবে 0 থেকে 1, উপরে sec স্কয়ার x dx কে লিখবো আমি 2 dz, 2 dz। আর নিচে থেকে তো একটা আমার এরকম চলে আসবে, 2টা কমন নিয়ে নিই, 2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে 1, আচ্ছা, প্লাস এখানে হবে 4z মাইনাস হবে z স্কয়ার। এবারে কি পারবে না, আর করে দিতে হবে না, এবারে হয়ে যাবে। এই ফর্মটা পারবে না? হ্যাঁ স্যার করে নেব। এই ফর্মটা তো আর কিছু অসুবিধা নেই। এবার ইন্টিগ্রেশন 0 থেকে 1 করবে, dz লিখবে, 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে নেবে, মাইনাস কমন নিয়ে নিলে এখানে হলো z স্কয়ার, এটা কি আসবে মাইনাস 4z, তাহলে মাইনাস 2 ইনটু z ইনটু 2। তোমার ফর্মুলা মেলানোর জন্য একটা তুমি 2 স্কয়ার চাও, একটা 2 স্কয়ার চাও, মানে এটা 4 চাও, তবে তোমার ফর্মুলাটা হয়ে যাবে। ঠিক আছে, একটা 2 স্কয়ারই তোমাকে দিয়ে যদি নাও, তার মানে এখানে কত হচ্ছে তোমার, একটা তোমার মাইনাস 2 স্কয়ার চাই, তাহলে মাইনাস প্লাস 4 ছিল কত 3, তাহলে এটা 3 দিয়ে দাও, 3 দিয়ে দাও, বুঝলে? হচ্ছে তো, z স্কয়ার মাইনাস 4z কে করলাম 2 ইনটু z ইনটু 2 প্লাস 2 স্কয়ার চাই, তাহলে তুমি লিখে ফেলেছো কত 4, তাহলে 3 দিয়ে দাও, 3 মাইনাস 4 করলে মাইনাস 1, না ভুল করলাম, 5 দিতে হবে, ছিল তো 1 না, মানে এখানে 5 দিতে হবে, রাজু 5 দিলে হবে, তাই তো? হ্যাঁ এখানে 5 দিতে হবে, 5 দিলে তো অ্যাডজাস্ট হবে না। এটা একটু দেখে নাও তো মেলানোটা, মেলাতে পেরেছি নাকি। ঠিক আছে তো, তাহলে জাস্ট উপরে দুটো লাইন পাল্টে দিই, হয়ে এসছে এবারে রেজাল্ট। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 1, এখানে লিখবো dz, 5 কে লেখা যাবে √5 এর হোল স্কয়ার, মাইনাস ওটাকে লিখবো z মাইনাস 2 এর হোল স্কয়ার। আচ্ছা, আমাকে এই ইন্টিগ্রেশনটা বলো তো, 1/2 এ log of a সাগর plus বলো, x by a minus x। কি বলে এটা, 1/2 এ log of mod of a plus x by a minus x। a plus x by a minus x। তার মানে এই ইন্টিগ্রেশনটা হবে 1/2 a, 2a মানে হচ্ছে আমার √5, log of mod of a plus x, তার মানে √5 plus z minus 2, a minus x, তাহলে √5 minus z plus 2। লিমিটটা বসাতে হবে, লিমিটটা বসাতে হবে 0 থেকে 1, 1/2 √5 হলো লগারিদম অফ, যদি আগে 1 বসে যায়, 1 বসে গেলে কি হচ্ছে, 1 যদি বসে, 1 বসলে উপরে হচ্ছে √5 প্লাস 1 মাইনাস 2, তার মানে √5 মাইনাস 1। এখানে যদি 1 বসে তার মানে হচ্ছে √5 প্লাস 1, প্লাস √5 প্লাস 1, এটা একটা মাইনাস। যদি এবার 0 বসে, এর ভ্যালু 0 বসলে ওখানে হচ্ছে √5 মাইনাস 2, নিচে হবে √5 প্লাস 2। ঠিক আছে না? এবার একটু অ্যান্সারটা মেলাও না তোমরা, শেষ ক্যালকুলেশনটা করো, একটু অ্যান্সারটা মেলাও।
থার্ড রিমুভ করতে হবে। সার্চ করতে হবে আর কি। করে দিচ্ছি 1/2√5 লগারিদম অফ, এটা দেখো কি করবে, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবে। হ্যাঁ, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে হবে √5 - 1 এর হোল স্কয়ার, নিচে হবে √5 এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। 5 - 1 মানে হচ্ছে 4, আর মাইনাস যদি লগারিদম ওটা করি তাহলে ওটাও তাই, √5 - 2 তার হোল স্কয়ার করবে, আর নিচে হবে √5 এর হোল স্কয়ার 5, 5 - 4, তাই না? ঠিক আছে তো, তাহলে 1/2√5 এটা কি হচ্ছে log m মাইনাস log n, তাহলে ওটাকে কি লিখতে পারি log m/n। m/n মানে এই √5 - 1 এর হোল স্কয়ার বাই 4, বাই যখন এটা করব তখন 5 - 4 1টা উপরে উঠলো, এখানে হবে √5 - 2 তার হোল স্কয়ার। তা মেলাও মেলাও, বইয়ের অ্যান্সারটার সঙ্গে মেলাও না সবাই, 31 এর 2 তে যে অ্যান্সারটা আছে মেলাও, এই ক্যালকুলেশন গুলো কি আর করে দিতে হবে, এগুলো মেলাও। মেলেনি কারণ 1/2√5 ইন্টু এটা কি লিখবে লগারিদম অফ, উপরে হচ্ছে √5 - 1, নিচে হচ্ছে 2 ইন্টু √5 - 2, এই পুরোটার হোল স্কয়ার লিখতে পারতাম, তাই তো? স্কয়ার আছে সবাই, 4টা স্কয়ার, 1/2√5, এই 2 সামনে এলো, 2 লগারিদম অফ, উপরে আছে √5 - 1, ওর সঙ্গে গুণ হয়ে যাবে √5 + 2, নিচে হবে 2 ইন্টু এই √5 + 2টা নিচে যদি করি তাহলে 5 - 4, 2 2 কেটে গেল, 2 2 কেটে গেলে কত হচ্ছে 1/√5 লগারিদম অফ এটা মাল্টিপ্লাই করো, 5 ইন্টু 5 কত হবে, √5 ইন্টু 5 5, আচ্ছা, প্লাস 2 √5 মাইনাস √5 - 2 বাই নিচে একটা থেকে গেছে 2, তার মানে 1/√5 লগারিদম অফ 3 প্লাস √5/2, বাবারে এখানে এসে অ্যান্সারটা মিলেছে। হলো, সবার হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। নেক্সট, ফিফটি কেউ ট্রাই করেছো 53? স্যার 53 কোনটা স্যার? un equal to integration 0 to pi/4 tan to the power nx dx, ফার্স্ট এটা করেছো কেউ?
স্যার ফার্স্টেরটা তো হ্যাঁ হ্যাঁ আমি কোশ্চেনটা তুলছি। un equal to integration 0 to pi by 4 tan to the power nx dx. un equal to integration 0 to pi by 4 tan to the power nx dx. রাজর্ষি হেডফোন ইউজ করনি? হ্যাঁ স্যার আমি ক্লাসের লাস্টে বলবো। আচ্ছা আচ্ছা। un না ওতেও তো হেডফোন ইউজ করা যায়, যেটা বলবে তাতে হেডফোন ইউজ করা যাবে না? স্যার বলছি স্যার। আচ্ছা, un plus un minus 2 equal to 1 by n minus 1 এটা প্রুভ করতে হবে। হ্যাঁ, প্রুভ দ্যাট। স্যার কোশ্চেনটা ট্রাই করব, হ্যাঁ ট্রাই করি। ট্রাই করবে, করো, ট্রাই করো না একটু সবাই। আমি একটু হিন্টস দিচ্ছি, গোটা করে দিচ্ছি না। 0 to pi by 4 লাগাচ্ছি, এখানে tan টু দি পাওয়ার এটাকে n minus 2 লিখছি। কেন লিখছি এই দেখো, un minus 2 আছে বলে। তাহলে এখানে একটা আমাকে tan স্কয়ার x দিতে হবে, তাই না? তবে না, মিলেছে, কারণ n minus 2 plus 2 করলে n হবে। পরের লাইনে ইন্টিগ্রেশন 0 to pi by 4 tan টু দি পাওয়ার n minus 2x থাকুক, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা 1 হয়। তাহলে tan স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি sec স্কয়ার x minus 1 into dx। প্রথম প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রুভ করব tan x equal to z। সৌমিকি, হ্যাঁ স্যার। আজকে কি গ্রহণ, সূর্যগ্রহণ না? কেন? আজ সবাই যে মৌন ব্রত পালন করছো, সবাই সবাই আজকে মৌন ব্রত পালন করছো না? সবাই কি আজকে টার্গেট করেছো যে আজকে কেউ কথা বলবে না? স্যার বকে বকে গলা শুকিয়ে যাবে, আমরা কেউ কথা বলবো না। না স্যার। আমি বাবু 7-5 থাকি না, না দেখেছো? আমি 7-5 থাকি না, দেখেছো? ওটা বারান্দা থেকে নামি না। হ্যাঁ স্যার, এটাই ছেলেটা বলছে তো। হ্যাঁ, বাচ্চা ছেলেটাও এটা বলছিল। হ্যাঁ হ্যাঁ আর শুনেছি। হচ্ছে যে রুদ্রনীল করেছিল ওটা অ্যাকচুয়ালি ভিডিওটা। আমি বাবা 7-5 থাকি না, বারান্দা থেকে নামি না, কোনো ঝামেলাও নেই। যে সবাই যদি আমরা এই মানসিকতার হয়ে যাই, না নেপোটিজমের আগে, ওটা নেপোটিজমটা ভালো ছিল। নেপোটিজমটাও ভালো ছিল, ওটা নেপোটিজমের আগে, হ্যাঁ। যে বারান্দা থেকে আমি নামি না। তো আজকে যদি আমরা পৃথিবীতে সবাই এই কাজটাই করি, তাহলে পৃথিবীর কি করে হবে? একজন অন্ধ মানুষ রাস্তা বেরোতে চাইছে, তোমার হাত চাইছে, তুমি বলছো না বাবা, কোথায় বুড়োটার হাত ধরে বের করতে যাব, আমার হাতটা ধরে আমার মোবাইলটা নিয়ে নিও। মেয়ে হলে কোথায় বাবা হাতটা বের করতে যাব, ছেলে ভাববে কেস খাবো। তাহলে এই যদি আমরা সবাই কাল থেকে ভাবতে শুরু করি, তাহলে পৃথিবীর হবে কি? 7-5 থাকি না, প্রয়োজন ছাড়া বারান্দা থেকে নামি না। অ্যাকচুয়ালি সমাজে এখন এটাই সমস্যা হয়েছে, এই ধরনের মানুষের সংখ্যাটাই বেশি বেশি হয়ে যাচ্ছে দিন দিন। এটা দেখো, কঠিন কিছু করিনি, স্টেপ কোথায় অসুবিধা হচ্ছে বুঝতে দেখো। এটা তো তুমি un ইকুয়াল টু যদি এটা বলছো বাই ডেফিনেশন, তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমি un মাইনাস 2 বলতে পারি না একে, যে এটা আমার un মাইনাস 2। হ্যাঁ হ্যাঁ, যেহেতু n এ পাওয়ারে আছে। এবারে এই ফার্স্ট ইন্টিগ্রালের জন্য tan x z সাবস্টিটিউট করেছি, তাহলে sec স্কয়ার x dx কে বলবো dz। লিমিট চেঞ্জ করেছি, x যখন 0 ছিল tan 0 0, x যখন pi by 4 ছিল tan pi by 4 1। The whole integration changed into now integration 0 থেকে 1 z to the power n minus 2 dz minus un minus 2। আর একটু ক্যালকুলেশন হলেই অঙ্ক শেষ। আরেকটি ক্যালকুলেশন কিরকম হবে, z to the power n minus 2, তার ইন্টিগ্রেশন কি হয়,
z টু দি পাওয়ার n মাইনাস টু প্লাস ওয়ান বাই এটা লিমিটটা আছে 0 থেকে 1 মাইনাস ইউ n মাইনাস টু, তাহলে 1 বাই n মাইনাস ওয়ান বাইরে চলে আসুক, z এ 1 বসালে 1, 0 বসালে 0, minus u n minus 2. The answer will be 1 by n minus 1 minus, আচ্ছা আবার লাইন বাড়াচ্ছি, মানে লেফট সাইডে কত ছিল un, তাহলে লিখবো therefore un, এই মাইনাসটা ওপাশে গিয়ে প্লাস হয়ে যাক, un minus 2 equal to 1 by n minus 2. এই ধরনের প্রবলেমকে কি বলে বলেছিলাম? রিডাকশন ফর্মুলা বলেছিলাম না? এই ধরনের প্রবলেমকে কি বলে? রিডাকশন ফর্মুলা। রিডাকশন মানে পাওয়ারটা কমে যায়, মানে ইউএন বের করতে হলে দেখো ইউএন মাইনাস টু চাই, ইউএন মাইনাস টু বের করতে হলে ইউএন মাইনাস ফোর চাই। তাই এদেরকে বলা হয় আচ্ছা, পরের মিটিং এ আমরা একদম প্রথম থেকে এই এক্সারসাইজ আর একটু সময় চাই, সময় নাও তোমরা, সময় দিয়েছি সবাইকে। পরের মিটিং এ একদম প্রথম থেকেই আমরা পরের এতে ঢুকছি, মানে পরের যেটা পার্ট টু পড়াতে ঢুকছি। পার্ট টু এক্সাম্পলস গুলো শুধু পড়া দিয়েছিলাম পার্ট টু। কতক্ষণ আছে এটা? 5 মিনিট আছে, ঠিক আছে। আরেকটা অঙ্ক হবে কি? অঙ্ক হবে না, তাহলে এটা আর একটু সময় চাই, যা বুঝতে পারছি আমি, আর একটু সময় চাই, তাই তো অঙ্কগুলো করতে হলে। বাকিরা কি বলো? স্নেহা, এই এক্সারসাইজটা পুরো করতে আর একটু সময় চাই তো? রামলক্ষণ, হ্যাঁ স্যার। ঠিক আছে, এই মিটিংটা এন্ড করছি, আবার নতুন লিংক পাসওয়ার্ড দিচ্ছি।